আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেল প্রবেশ করার পর প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস অর্থাৎ মাইক্রোসফট এক্সেল টার্মিনোলজি সম্পর্কে আমরা জেনে নেব। তো শুরু করা যাক আজকের লেকচারটি। আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে চলে আসব। মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের স্টার্ট বাটনে প্রেস করে আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করে নিব। মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ছক করা কাগজ চলে আসবে, ছক ছক পেপার চলে আসবে। এই ছক পেপারের সাথে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে যারা আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করি বা ব্যবসার সাথে জড়িত, তারা অনেকেই ব্যবসায়িক হিসাব নিকাশ করার জন্য এই ছক খাতা ব্যবহার করে থাকেন। যদি তারা ডিজিটাল ওয়েতে হচ্ছে ব্যবসাটাকে পরিচালনা করেন, অন্যথায় যারা হচ্ছে কাগজে কলমে হিসাবপত্রগুলো লিখে রাখেন, তারাও কিন্তু এই টাইপের ছক কাগজগুলোই ব্যবহার করে থাকেন। তো এই বিষয়গুলা কিভাবে হচ্ছে মাইক্রোসফট এক্সেলে হচ্ছে করা যায়, সেই সম্পর্কে আমরা ধাপে ধাপে বিষয়গুলো শিখব। তার আগে আজকে আমাদের যেহেতু প্রথম লেকচার, তো আমরা সেখানে মাইক্রোসফট এক্সেল এর টার্মিনোলজি সম্পর্কে পরিচিত হব। তো আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাই। তো এখানে সবার উপরের দিকে যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে রিবন। আমি যদি একটু মার্ক করে বুঝাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই অংশটার নাম হচ্ছে রিবন। ঠিক আছে। তার আগে আমি আরেকটু বলে নিই, আমার মাইক্রোসফট এক্সেল এর ভার্সনটা হচ্ছে 2021। হয়তো আপনারা অন্য কোনো ভার্সন ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের সামনে আপনাদের ইন্টারফেসটা একটু ভিন্ন রকম আসতে পারে। তারপরও মোটামুটি সকল ভার্সনের ক্ষেত্রেই ইন্টারফেস গুলো প্রায় একই রকম। হয়তো কিছু মানে অ্যাডভান্স বা নতুন কিছু টুলস হয়তো আপডেট ভার্সন গুলোতে থাকে, তো আপনারা বুঝে নেবেন। তো এটা হচ্ছে সর্বপ্রথম থাকে উপরের যে অংশটা, এটা হচ্ছে রিবন। তো রিবনের আন্ডারে নিচে, ঠিক নিচে আমরা যে লেখাগুলো দেখতে পাই, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরমুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এই অংশটার নাম হচ্ছে ট্যাব। এই অংশটার নাম হচ্ছে ট্যাব। এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আরো কিছু শক্তিশালী টুলবার থাকে। হোম একটা ট্যাব, হোম ট্যাবের ভিতরে বেশ কিছু টুলবার সাজানো আছে, যা হচ্ছে এক একটা গ্রুপ গ্রুপ ওয়াইজ হচ্ছে এখানে তারা আছে। যেমন যদি আমি এখান থেকে যদি আমি আমার নামটা লিখতে চাই, তাহলে যদি আমি লিখি, দেখেন শরীফ। তো আমি আমার নামটা লিখে যদি এই নামটিকে আরো বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে কিন্তু আমরা হোম ট্যাবের ফন্ট টুলবার গ্রুপটিতে এসে এইখানে যে বি অপশন টুলটা রয়েছে, এটার উপর ক্লিক করলেই, সিলেক্ট করে ক্লিক করলেই এখানে কি এটা বোল্ড হয়ে যাবে। ঠিক এই একই বিষয় আমরা খুব সহজে কিন্তু খুব দ্রুত গতিতে এই কাজটা কিন্তু করা যায়। সেই কাজটা করার জন্য এই উপরের দিকে রিবনের ঠিক এই পাশটাতে দেখবেন সেভ, তারপর হচ্ছে উইন্ডো বোল্ড, তারপর হচ্ছে মানে উইন্ডো এবং রিডো। ঠিক আছে। ঠিক এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ আমি যদি আমার এই বোল্ড এই টুলবারটাকে খুব দ্রুত অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি এখানে যদি এই বি বোল্টের উপর আবার কার্সরটা হভার করি, তাহলে হভার করে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার।
এখানে ক্লিক করলেই এইখানে দেখেন আমার বি বোল্ড টুলবারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি খুব সহজেই কিন্তু আমার প্রয়োজনীয় যে কোনো টুলবার এখান থেকে কি শর্টকাটে আমি এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি যদি আরেকবার ট্রাই করি, হ্যাঁ আমি আবারও আমি আমার নামটা লিখলাম, লিখে কপি করলাম, তারপর এখানে বোল্টে বিতে হচ্ছে প্রেস করার সাথে সাথে দেখেন এটা কি বোল্ড হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা মাইক্রোসফট এক্সেল এর অন্যান্য টুল সম্পর্কে আরো জানবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।